অর্জুন মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ বীর, মহর্ষি দ্রোণাচার্যের শিষ্য, ইন্দ্রপুত্র এবং কুরুক্ষেত্র যুদ্ধের অন্যতম প্রধান সেনানায়ক। তার জীবনের প্রতিটি অধ্যায়ে আমরা দেখতে পাই ন্যায়, সাহস, ভক্তি ও দৃঢ় প্রতিজ্ঞার অসাধারণ মেলবন্ধন। আজকের এই কাহিনী অর্জুন ও কীর্তির মহাযাত্রা আমাদের নিয়ে যাবে সেই পথের দিকে যেখানে অর্জুন নিজের যোগ্যতা, শৌর্য এবং ভক্তির দ্বারা হয়ে উঠেছিলেন ইতিহাসের এক অমর যোদ্ধা। অর্জুন ছিলেন পাণ্ডুর পুত্র এবং কুন্তী গর্ভজাত সন্তান। কুন্তী দেবরাজ ইন্দ্রের কাছে প্রার্থনা করলে তিনি বর দেন এবং তার আশীর্বাদে অর্জুন জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই অর্জুন ছিলেন অন্য ভাইদের চেয়ে আলাদা। তার তীক্ষ্ণ দৃষ্টি, নির্ভুল লক্ষ্যভেদ এবং ধনুর্বিদ্যায় গভীর মনোযোগ তাকে আলাদা করে তুলেছিল। দ্রোণাচার্য যখন পাণ্ডব ও কৌরবদের শিক্ষা দিচ্ছিলেন, তখন অর্জুনকে দেখে তিনি ঘোষণা করেছিলেন, অর্জুন হবে বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর। দ্রোণাচার্য একদিন রাজকুমারদের একটি পরীক্ষা নিলেন। একটি গাছে পাথির কৃত্রিম প্রতিমা বসানো হলো। সবাইকে জিজ্ঞেস করা হলো, তোমরা কি দেখছ? যুধিষ্ঠির বললেন, আমি গাছ, পাখি, আকাশ সব দেখছি। ভীম বললেন, আমি গাছ ও পাখি দুটোই দেখছি। অর্জুন বললেন, আমি শুধু পাখির চোখ দেখছি। দ্রোণাচার্য আনন্দে বললেন, অর্জুন, তুমিই শ্রেষ্ঠ। এরপরেই গুরুদক্ষিণার সময় এলো। দ্রোণাচার্য চাইলেন রাজা দ্রুপদকে বন্দী করে আনতে। অর্জুন নিজের বীর্য ও শক্তি দিয়ে দ্রুপদকে বশীভূত করলেন। সেই থেকেই তার যাত্রা শুরু কীর্তির পথে, মহাযাত্রার পথে। অর্জুনের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হল দ্রৌপদীর স্বয়ংবর। সেখানে এক মহাকঠিন লক্ষ্যভেদ প্রতিযোগিতা ঘোষণা করা হয়। প্রতিযোগীদের নির্দেশ দেওয়া হয় চলন্ত চক্রের ভেতর দিয়ে মাছের প্রতিচ্ছবি দেখে চোখ বিদ্ধ করতে হবে। অসংখ্য রাজা, রাজপুত্র, যোদ্ধা সেখানে ব্যর্থ হন। তখন ব্রাহ্মণের বেশে অংশগ্রহণ করেন অর্জুন। তার ধনুক টানার মুহূর্তে যেন সমগ্র সভা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল, এবং ফলাফল অর্জুন নির্ভুলভাবে লক্ষ্যভেদ করলেন, দ্রৌপদীকে জয় করলেন। এভাবেই দ্রৌপদী এলেন পাণ্ডবদের জীবনে। অর্জুনের মহাযাত্রার পরবর্তী অধ্যায় ছিল তপস্যা। তিনি ভগবান শিবের তপস্যা করলেন। কঠিন তপস্যায় মহাদেব সন্তুষ্ট হলেন এবং অর্জুনকে পাশুপতাস্ত্র দিলেন। এরপর ইন্দ্রলোকে গিয়ে তিনি দেবরাজ ইন্দ্রের কাছ থেকে দেবাস্ত্র প্রাপ্ত হলেন। এইসব অস্ত্রশস্ত্রই তাকে পরবর্তী মহাযুদ্ধে অজেয় করে তোলে। অর্জুনের কীর্তির সর্বোচ্চ শিখর হল কুরুক্ষেত্র যুদ্ধ। যখন তিনি কৌরবদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে দাঁড়ালেন, তখন দেখলেন প্রতিপক্ষ শিবিরে রয়েছেন তার আত্মীয়স্বজন, গুরু দ্রোণ, ভীষ্ম, বন্ধুবান্ধব। অর্জুন বিষণ্ণ হয়ে ধনুক নামিয়ে দিলেন। তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দিলেন, যা আজ মহাভারতের অন্তর্গত ভগবদ্ গীতা নামে অমর হয়ে আছে। কৃষ্ণ বললেন, অর্জুন, ধর্মযুদ্ধে দেরি নেই। যুদ্ধ করো, কর্ম করো, ফলের প্রত্যাশা করো না। এই উপদেশ অর্জুনকে পুনরায় দৃঢ় করল। যুদ্ধক্ষেত্রে অর্জুনের বীরত্ব ছিল অনন্য। ভীষ্মকে শায়িত করা, জয়দ্রথকে হত্যা করা, কর্ণকে বধ করা, সব ক্ষেত্রেই তার ভূমিকা ছিল অপরিসীম। জয়দ্রথকে হত্যা করার সময় সূর্যাস্তের আগে প্রতিজ্ঞা পূরণ করতে হবে, এটি ছিল এক অসম্ভব কাজ। কিন্তু কৃষ্ণের কৌশল আর অর্জুনের অদম্য দক্ষতায় তা সম্ভব হল। কর্ণবধ ইতিহাসে অমর হয়ে আছে অর্জুনের অদম্য যুদ্ধশক্তি এবং কৃষ্ণের নির্দেশনায়। কুরুক্ষেত্র যুদ্ধের পর অর্জুন হয়ে উঠলেন ন্যায় ও ধর্মের প্রতীক। কিন্তু জীবনের শেষ ভাগে যখন পাণ্ডবেরা হস্তিনাপুর ছেড়ে হিমালয়ের পথে মহাপ্রস্থানিক যাত্রা শুরু করলেন, তখন অর্জুনও তার ভাইদের সঙ্গে ছিলেন। জীবনের সমস্ত গৌরব, জয়, শক্তি সবকিছু পিছনে ফেলে অর্জুন যাত্রা করলেন মুক্তির পথে। অর্জুনের জীবন হল এক মহাযাত্রা, যেখানে শৈশবের নিষ্ঠা, যৌবনের সাহস, গুরু দক্ষিণার প্রতিজ্ঞা, দ্রৌপদীর স্বয়ম্বর জয়, মহাস্ত্র প্রাপ্তি এবং কুরুক্ষেত্রের মহাযুদ্ধ এক অদ্ভুত সুরে বাঁধা। অর্জুন শুধু একজন যোদ্ধা নন, তিনি মানব মনের দ্বন্দ্ব, ভক্তির গভীরতা এবং ধর্মযুদ্ধের এক চিরন্তন প্রতীক।